সাল্লামকে ওই কাফের বেঈমানরা কটূক্তি করতে লাগলো। ও নবী মুহাম্মদ, বলো রে বলো, তুমি যে রাত জেগে জেগে নামাজে কি পড়তে, তুমি রাত জেগে জেগে নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়তে মুহাম্মদ, এখন তুমি কেন পড়ো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে জেগে নামাজ পড়তেন। এমন করে রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার কারণে আল্লাহর নবীর পাগুলো সেই কলা গাছের মতো ফুলে যায়। কার মতো ফুলে যায়? কলা গাছের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যায়, পুরো রাত নামাজে কাটিয়ে দেয়। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে সাথে তাহাজ্জুদ নফল নামাজ পড়ে তিনি পুরো রাত কাটিয়ে দেন। তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন যাবত তিনি রাতের নামাজ আদায় করতে পারেন না। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমি তো আপনাকে রহমত সৃষ্টি করেছি, আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি নবী, কেন আপনি এত কষ্ট করতেছেন নবী? আমি তো আপনাকে সিরাজান মুনীরা করে পাঠিয়েছি নবী, আজকে কেন আপনি দুনিয়াতে এসে এত কষ্ট করবেন? নবী গো, আপনাকে এত কষ্ট করা লাগবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাস হয়ে আছেন। এইদিকে কাফের বেঈমানেরা নবীকে কষ্ট দেয়। নবীকে বলে, ও নবী, তোমার আল্লাহ তোমারে ভুইলা গেছে, তোমার আল্লাহ তোমাকে ভুইলা গেছে, তোমার শয়তান জিবরিল ভাই তোমাকে ভুইলা গেছে। আল্লাহর নবীর মন খারাপ হয়ে যায়। আপনারাই বলেন, কোনো মানুষ যদি, কাছের মানুষ যদি ভালোবাসা থাকে, কোনো বন্ধুত্ব থাকে, আর একজন যদি আপনাকে রাগানোর জন্য কিংবা আপনাকে মন খারাপ করার জন্য যদি বলে তোমাকে তো ভুলে গিয়েছে, খবর নিয়ে দেখো, তোমাকে জরুরত সময় তোমাকে ফোন টোন করে কিংবা তোমাকে জরুরত যখন পড়ে তখনই তোমার সঙ্গে কথা বলে, তাছাড়া তোমাকে ভালোবাসে না, আপনার মনটা খারাপ হবে কিনা বলেন? হবে তো? এরকম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলেন, মালিক, ওগো মালিক, ও আল্লাহ। কাফের বেঈমানেরা বলে, আল্লাহ, আপনি নাকি আমারে ভুলে গেছেন? আল্লাহ। কাফের বেঈমানেরা বলে, ওগো আল্লাহ, আমি তো জানি আপনি আমারে ভুলেন নাই। ও আল্লাহ, আপনি তো আমার মালিক, আপনি তো আমারে ভুইলা যায়েন না। কিন্তু কাফের বেঈমানেরা বলতেছে, আল্লাহ, নবী তোমার আল্লাহ ভুইলা গেছে। আল্লাহ, জিবরিল আমিনের দ্বারাই আপনি তাদেরকে জবাব দিয়া দে। ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে কান্না করতেছে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল, তুমি যাও যাও যাও, আমার নবীর কাছে যাও, তুমি জবাবটা দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল চলে আসলেন। আল্লাহর নবীকে বলেন, ও নবী মুহাম্মদ, তুমি কেন কাঁদতেছো বলো? আল্লাহ তো তোমার জন্য সুসংবাদ পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই সুবহানাল্লাহ শুনতে পেলাম না তো? মনোযোগ দিয়ে শুনবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলবেন, তবেই তো ভালো লাগবে, নাকি না? ভালো লাগছে না? ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন বললেন, নবীজি, তোমাকে আল্লাহ সুসংবাদ জানিয়েছে। কেমন করে সুসংবাদ জানাইলো জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়াজুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিনের কসম খাইলাম, রাতের কসম খাইলাম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আমি ভুলে যাইনি, বরং আমি আপনাকে ভালোবাসি, আপনার উপরে অসন্তুষ্ট হননি। নবী, আমি দিনের কসম খাইলাম,
দিন যখন পেরিয়ে রাত আসে, রাতের কসম খাইলাম, রাত পেরিয়ে এসে দিন আসে, তা তো ক্ষণস্থায়ী না। ওহি আসা বন্ধ হয়ে গিয়েছে, এর মানে কি আর ওহি আসবে না? না, ওহি আসবে। আল্লাহ তাআলা দিনের কসম খেয়ে, রাতের কসম খেয়ে প্রমাণ করলেন যে নবী, আমি আপনাকে ভুলিনি, বরং আমি আপনাকে ভালোবাসি এবং আপনার উপরে সন্তুষ্ট আছি। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মন উদাস হয়ে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মন যেন কেমন কেমন হয়ে আছে। আল্লাহ তাআলা আবার চেষ্টা করছেন আমার নবীকে কি করে খুশি করা যায়। কথা কোন ঠিক কিনা? আমরা যদি, আমার বন্ধু যদি আমাকে হাসি ঠাট্টা করতে গিয়ে আমার যদি রাগ হয়ে যায়, তাহলে যে প্রিয় বন্ধুটা আছে তাকে খুশি করার চেষ্টা করছেন কিনা বলেন? চেষ্টা করেন না? কিভাবে খুশি করা যায় সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাই। একটু যদি খুশি হয়ে বন্ধুর যেন ভালোবাসাটা তৈরি হয়, বন্ধুর সঙ্গে যেন ভালোবাসাটা মানে টিকে থাকে, সেরকম আমরা কৌশল করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা খুশি করার চেষ্টা করতেছেন। ও বন্ধুগণ আমার, ও বেনিপাড়ার মুসলমান, আল্লাহ তাআলার মহব্বতের জন্য সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহর দিকে ছুটেছে। আল্লাহকে কি করে খুশি করা যায়, আল্লাহকে কি করে পাওয়া যায়, আল্লাহকে কি করে খুশি করা যায়। কিন্তু নবী আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং কিভাবে খুশি করা যায়, আল্লাহ তাআলা কিভাবে খুশি করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদগুলো দিতেছে। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে অচিরেই এত নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি অচিরে আপনাকে এত নিয়ামত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালিক ও আমার আল্লাহ, আমি কি করে খুশি হব? আমার জাহান্নামী উম্মতেরা যদি জাহান্নামে যায়, আমি কি করে খুশি হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, আমি আপনাকে এত নিয়ামত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহ, আমার উম্মতেরা জাহান্নামে চলে যাবে, আমি খুশি হব না, খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার ওই জাহান্নামী উম্মতেরা জান্নাত পর্যন্ত যাবে না। আমি একটা উম্মতকেও জাহান্নামে ছেড়ে যাব না, আমি একটা উম্মতকে ছেড়ে জান্নাতে যাব না। আল্লাহ, আমার সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। ভাই, 2-3 জনের মুখ থেকে সুবহানাল্লাহ, বাবা কি উদাস হয়ে আছে। একটা উম্মতকেও জান্নাত বাদ দিবেন না। জাহান্নামের বাছাই করে করে জাহান্নাম থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু উম্মত হয়েছে ডিজিটাল উম্মত। ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে মানছেন আপনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করার সময় আপনার রক্ত গরম হয় না, আপনি কেমন মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কুরবান করে দেন, আপনি কেমন মুসলমান? হৃদয়ে, এই যে অন্তরে হাত দিয়ে বলেন যে আমি কেমন মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মুহাম্মদকে ভালোবাসতে চাই, সেজন্য আমি মুহাম্মদের সুন্নতকে ভালোবাসি, মানে সুন্নতকে মানে। যে আমার সুন্নতকে ভালোবাসে
ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন? সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আজকে আমরা জান্নাত পাবো কি করে সে তদন্ত করছি না ভাই। জিন্দেগি করছি, বাড়ি গাড়ি করছি, আমার ছেলে ফেলে কিভাবে থাকবে, ভালো আরাম আয়েসে থাকবে, এসি রুমে থাকবে, সেই চিন্তা ভাবনা করতে করতে মুসলমান জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে। আর এই জাহান্নাম কিন্তু তাকে ছাড় দিচ্ছে না, দুনিয়াতেই তাকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। কেমন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে আমার এলাকায় আমি যেখানে ইমামতি করি ভাই, কত বললাম, চায়ের দোকানে বসে বসে নামাজি ব্যক্তিরা চা সড়ক মারছে আর তাস খেলছে। কি খেলছে? জোরে বলবেন, কি খেলছে? একটু জোরে বলেন না, কি খেলছে? কোন দোকানে? মসজিদের সামনে চায়ের দোকানে। তো বলেন, একটা আমি কথা বলতে চাই আপনাদেরকে, যে সেই মানুষটা তাস খেলছে চায়ের দোকানে মসজিদের সামনে, আবার রোডের পাশে, তাহলে এইখান থেকে যদি ছোট ছোট বাচ্চারা যায় কিতাব নিয়ে, বই নিয়ে, যদি স্কুলে কিংবা প্রাইভেটে যায়, টিউশনে যায়, তাহলে সেই বাচ্চার নজর ওই তাসের আড্ডায় পড়বে কিনা বলেন? পড়বে না? সেই বাচ্চাটাও সেই তাস খেলা শিখবে। তাহলে আপনি কেমন, আপনি মা, আপনি আপনার সন্তানকে তাস খেলা শিখাচ্ছেন, আপনি আপনার সন্তানকে প্রথমেই আপনি হারামের দিকে আকৃষ্ট করছেন, আপনি গুনাহের কাজ করছেন, আপনি প্রকাশ্যে কেন করবেন? আমি মসজিদে প্রায় এই কথা বলি, কিন্তু তারা মানতে চায় না। আমি ভিন দেশে থেকে আসি তো, তারা মানতে চায় না। আল্লাহর কসম করে বলি, আমাদের মালদা সুজাপুরে যদি প্রকাশ্যে কেউ তাস খেলে, তাহলে তার 100% এক করে দিবে। এরকম অভিজ্ঞতা আমাদের সমাজে আছে। কিন্তু জানি না, এই মুর্শিদাবাদে কয়েক জায়গাতে আমি প্রায় এগুলো দেখি, চায়ের দোকানে বসে তাসের আড্ডা। আপনাদের এলাকায় আছে ভাই? আছে? জুয়া জুয়া জুয়াতে শেষ করিল সংসার, মা বোন পালালো ভেঙে সংসার। জুয়া জুয়া জুয়াতে করিল ছাড়খার, করিল সংসার বেহাল। কথা কোন ঠিক কিনা? জুয়া খেলে বাড়ি সহ বিক্রি, বাড়ি তো কম সম বলে দিলাম, বউকে বিক্রি করে দেয়। জানেন? জানেন এই কথা? শুনেছেন? বউ বিক্রি হয়ে যায় জুয়া খেলে। আমাদের কালিয়াচকের, সবাই তো খেলে না, কয়েকজন খেলে, তার মধ্যে আমি নিউজে পেয়েছিলাম কালিয়াচকের একজন ভাই, সে তাস খেলে 10 লক্ষ টাকা হেরে যায়। এই তাসের পরিশোধ, ঋণ পরিশোধ করতে পারে না, তার জন্য ফাঁসি লেগে তার জীবনটাকে শেষ করে দিল। তাহলে জুয়াতে আমাদের জীবন বাঁচবে? জীবন কি সুন্দর হবে না নষ্ট হবে বলে? নষ্ট হবে। এটা একটা দিলাম। তারপরে লটারির ব্যবসা আছে আপনাদের দিকে? সব এলাকায় আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার ভিতরে হয়তো আমি তদন্ত করে দেখিনি, কিন্তু আমাদের গ্রামে একটা জায়গাতে লটারি দেখাতে পারবেন না। কিন্তু আমার মসজিদে, যে আমি যেখানে মসজিদের ইমামতি করছি, সেখানে কিন্তু জায়গায় জায়গায় লটারির ব্যবসা। এই যে রেকর্ডিং হচ্ছে, তাদেরকে প্রকাশ্যভাবে বলছি, আপনারা এই লটারি হারাম ব্যবসা করছেন। একজন কোটি টাকা জিতেছে, 1 কোটি টাকা জিতেছে, মানে খেলতে 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 5 লক্ষ টাকা হেরে গিয়ে অবশেষে মানে 1 কোটি টাকা জিতেছে, তো আবার হাফ আবার সরকারের ঘরে চলে গিয়েছে, মানে পুলিশ খেয়ে নিয়েছে। তাহলে এই যে লটারির টাকা জিতলো, আর একজন আর উৎসাহিত বাড়াবে না কি ভাই, ওই জিতেছে 1 কোটি টাকা, আমিও কাটি, আমিও জিতবো, এরকম করে তারা নষ্ট করছে না টাকা পয়সা। তারপরে কি করছে? লটারি জিতে মসজিদের ইমামকে নিয়ে যে দাওয়াত খাওয়াচ্ছে। হায় হায়, মসজিদের ইমামকে কিনে নিয়েছে, আফসোস। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। তো আল্লাহর নবী বললেন কি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমি নবীকে মহব্বত করবে, আর যে আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি বললেন, ও আমার উম্মতিরা, আমি একটা উম্মতকেও বাদ দিয়ে জান্নাতে যাব না, কিন্তু উম্মতিরা আল্লাহর নবীর কথা মানে না। এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতিরা, আমি তোমাদেরকে কেমন করে চিনব জানোনি? কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ থাকবে, কিন্তু উম্মতদেরকে কেমন করে বেছে নিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা কি করবে? দুনিয়াতে বেঁচে থাকতে আমার উম্মতেরা আমার সুন্নতকে মানবে, আমার উম্মতেরা নামাজ পড়ার আগে পরিপূর্ণ ওযু করে নেবে, আমার উম্মতেরা নামাজ পড়বে, নামাজের অঙ্গগুলো ঘাটা পড়ে যাবে, সেই অঙ্গগুলো জ্বলবে, আর ওযু করার অঙ্গগুলো জ্বলবে। আমি নবী তাদেরকে চিনতে পারবো, আর আমি নবী চিনতে পেরে তাদেরকে জান্নাতে বেছে বেছে নিয়ে যাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, মুখে হাত দিয়ে বলেন, কয়জন নামাজ পড়েন এখানে? ভাই বন্ধুগণ আমার, লজ্জিত করতে চাই না ভাই, নামাজ আমাদের ফরজ আইন, ফরজ। আজকে ফরজটাকে বাদ দিয়ে আমরা হারামে ব্যস্ত হয়ে পড়েছি। যে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দান করবে, আর আমরা বরকত খুঁজি কোথায়? হারামের ব্যবসাতে। পাঁচ প্রহরী পড়লে সালাত প্রভু দিবেন তার জাযা, পাঁচ প্রহরী পড়লে সালাত প্রভু দিবেন তার জাযা। আজান হলে দাও ছেড়ে দাও দুনিয়াবি যত কাজ, উজু করে মসজিদে যাও পড়িতে নামাজ। আজান হলে দাও ছেড়ে দাও দুনিয়াবি যত কাজ, উজু করে মসজিদে যাও পড়িতে নামাজ। সালাত সালাম দরুদ কালাম, সালাত সালাম দরুদ কালাম, বিনা মন বোঝা। পাঁচ প্রহরী পড়লে নামাজ প্রভু দিবেন তার জাযা, পাঁচ প্রহরী পড়লে সালাত প্রভু দিবেন তার জাযা। তাহলে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার জাযা দিবে, তার হাদিয়া দিবে, আল্লাহ বরকত দিবে। সেই বরকতকে বাদ দিয়ে আমরা হারাম ব্যবসায় লিপ্ত আছি। বন্ধুগণ, আমি কথা রেখে এসেছিলাম সূরা যুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুশি করার জন্য কি করছেন? ওহীর মাধ্যমে জানাচ্ছেন যে আমি নবী, আপনাকে আমি ভুলি নাই এবং কোনোদিন ভুলবো না, এবং আমি অচিরে আপনাকে এত এত নিয়ামত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন এত উদাস হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে উদাস হয়ে আছে। আল্লাহ তাআলা খুশি করার জন্য আল্লাহর নবীকে বললেন, আমি অতি শীঘ্রই আপনাকে এত এত নিয়ামত দিব নবীজি, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে আমি খুশি করার জন্য এত এত নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা এবার কি বলছেন? নবীজি, আমি আপনাকে কি সেই সময় দেখিনি যে সময় আপনার কেউ ছিল না? যখন মানুষের ইহসান করবেন, মানুষকে ভালোবেসে আপনার তার ইহসান করবেন, তার পিছের ইহসানগুলো আপনি বলবেন, ভাই আমি কি আপনাকে সে সময় ভুলে গিয়েছিলাম? আপনার সেই বালা মুসিবত বেলায় আমি ছিলাম, এখনো আছি, আর থাকবো ইনশাআল্লাহ। এরকম বলি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে বললেন, নবীজি আমি আপনাকে এত এত নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই নাই? যে সময় আপনার কেউ ছিল না, আমি আপনার দায়িত্ব আপনার চাচা দাদার দিয়েছিলাম। আপনাকে আমি কি পথভ্রষ্ট করেছিলাম? না না নবী, আমি তো আপনাকে সুন্দরভাবে লালন
দায়িত্ব তাদের ঘাড়ে আমি দিয়ে দিয়েছিলাম। নবী, আমি কি আপনাকে সে সময় ছেড়ে দিয়েছিলাম যে সময় আপনি এতিম অবস্থায় ছিলেন? আহারে মায়ার নবী এতিম, আর এতিমদেরকে আমরা মাঝে মধ্যে কষ্ট দেয়। অনেকে আছে এতিমদেরকে দেখতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের সর্দার ছিলেন। আল্লাহর নবী এতিমদেরকে কখনোই কষ্ট দিতেন না। ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন 6 বছর 6 মাসের হয়, তিনার মাকে হারাই এবং কি তার আগে তার পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম অবস্থায় আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে লালন পালন দিয়েছিলেন। তো বলেন তো দেখি, আমরা যদি এতিমদেরকে কষ্ট দিই তাহলে কাকে কষ্ট দেওয়া হয়? কেউ বলবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমদের মাথায় যদি কেউ হাত দেয় গুলায়, তাহলে আপনারা শুনেছেন, এগুলো কথা পুরনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এতিমদের মাথায় হাত গুলাবে আল্লাহ তাআলা তার চুলের পরিমাণ সব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 6 মাসের হয়, 6 বছর 6 মাসের হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে খেলতেছেন। আল্লাহর নবী দেখতে পেলেন সন্ধ্যাবেলা তাদের বাবারা, তাদের পিতারা তাদেরকে নিতে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে বাবা বাবা বলে তাদের সঙ্গে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ আসে নাই। আল্লাহর নবী প্রতিদিন মা আমিনারে কয়, ও আমার মা, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জান কোথায়? শিশু নবী মায়ের কোলে কেঁদে কেঁদে কয়, বলো বলো মা গো আমার আব্বা জান কোথায়? শিশু নবী মায়ের কোলে কেঁদে কেঁদে কয়, বলো বলো মা গো আমার আব্বা জান কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মা আমিনার বুক ফেটে যায়। মা আমিনা তার দাসীকে নিয়ে চললেন ওই ইসরিফ শহরে মদিনার দিকে ছুটতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন মদিনা শহরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ও মুহাম্মদ, দেখো দেখো তোমার বাবা ওইখানে শুয়ে আছে, যাও যাও তোমার বাবার ওইখানে কবর আছে, চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরটা ধরে কাঁদতেছে, বলতেছে, বাবা গো আপনি কোনখানে চলে গেছেন বাবা? আপনাকে কি আমি দেখতে পাবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে আর বলতেছে, এইদিকে মা আমিনাও কাঁদতেছে, এইদিকে দাসী কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। ও বন্ধুগণ আমার, আজকে আমিও এতিম, আমিও সেই এতিম অবস্থায় এই মাদ্রাসায় বড় হয়েছি। আমার মা মারা যায় 3 বছর যখন বয়স হয়, আমার বাবা মারা যায় যখন 4 বছর বয়স হয়। আমিও একজন এতিম, প্রায় 17 বছর মাদ্রাসায় আছি ভাই। আমার বাপ প্রভাবশালী ছিল মালদা সুজাপুরে। যাই হোক, আমি বলতে চাই না এই বিষয়টা, কিন্তু আমি যে এতিম ঘরের সন্তান, 3 বছরে বাপ হারিয়েছি, 4 বছরে মাকে হারিয়েছি, আমি সেই কষ্টটা জানি যে একজন এতিম কি হালাতে দিন খায় আর দিন কাটে।
মানুষের অনেক কথা শুনেছি, মানুষ অনেক কষ্ট দুঃখ দিয়েছি, সেই দুঃখগুলো ভুলে মাদ্রাসার উস্তাদদের কাছে, তাদের কাছে বড় হয়েছি, পড়াশোনা করে মাদ্রাসার খেয়ে আমরা মাদ্রাসায় পড়ালেখা করে বড় হয়েছি। ভাই বন্ধুগণ আমার, এটা আপনাদের দুয়ার বরকত এবং দানের বরকত।